বীরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। গ্রামটি সবুজ রঙে রঙিন ছিল। সেই গ্রামের পাশেই ছিল ছোট্ট একটি তাল বাগান। তাল বাগানটি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু বাগানটি ছিল অভিশপ্ত তাল বাগান। এই তাল বাগানে দিনে কিংবা রাতে কেউ আসতো না, কারণ রাত হলেই তাল গাছ থেকে তাল ঝড়ের মতো ঝরে পড়তো। অবাক করা বিষয় হলো, সকালে দেখা যেত তাল গাছে তাল ঠিকই আছে, কিন্তু নিচেতে কোনো তাল দেখা যায় না। আর দিনের বেলায় এই তাল গাছের নিচে দিয়ে যদি কেউ যেত, তাহলে সেখানে তাল পড়া শুরু হতো। তাল পড়লে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কারণ তালগুলো ছিল অনেক বড়, যদি মাথায় পড়ে তাহলে মাথা ফেটে যাবে। তাই তাল বাগানে মানুষ আসতো না, যদি আসতো সেখান থেকে দৌড়ে পালিয়ে যেত। সেই গ্রামে থাকতো ছোট্ট একটি কৃষক। একদিন তার স্ত্রীর সাথে ঝগড়া করে বলল, দেখো, তোমার সাথে প্রতিদিন আমার ঝগড়া করতে ভালো লাগে না, তাই আমি ডিসিশন নিয়ে নিয়েছি ওই অভিশপ্ত তাল বাগানে যাব। তোমার যেখানে মন চায় সেখানে যাও, তাতে আমার কি? আর ফিরে এসো না এই ঘরে। আমি তোমাকে নিয়ে আর সংসার করবো না। প্রতিদিন ঝগড়া করতে আমারও ভালো লাগে না। যেখানে মন চায় সেখানে যাও তুমি। হ্যাঁ, খুব ভালো, আমি যেখানে মন চায় সেখানে যাব, তাতে তোমার কি? আর আমি চলে যাওয়ার পর তুমি কান্না করো না, শুধু শান্তিতে বসবাস করো, আমি আর ফিরে আসবো না। এইরকম কথা বলে চাষি তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার নামার সাথে সাথেই চাষি অভিশপ্ত তাল বাগানে চলে আসলো। চাষি অভিশপ্ত তাল বাগানে আসতেই শুরু হলো ঝড় তুফান। চাষি তো এতক্ষণ ভয় করছিল না, কিন্তু ঝড় তুফান দেখে তার অনেক ভয় লাগতে লাগলো। চাষি ভয়ের কারণে সেইখানে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু সেইখানে কোনো অদ্ভুত রকম জিনিস দেখতে পেল না। চাষি মনে মনে ভাবলো, এ কেমন বিপদে পড়ে গেলাম। যত সময় যাচ্ছিল ঝড় তুফান ততই বেড়ে যাচ্ছিল। ঝড় তুফান বাড়াতে চাষির অনেক ভয় লাগতে লাগলো, কিন্তু সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, সেখান থেকে পালালো না। চাষি মনে মনে ভাবছিল, গ্রামের মানুষ কিছুই জানে না, এখানে কিছুই নেই। কিন্তু হঠাৎ তাল বাগানের আত্মাটি সেইখানে এসে তাকে ছুরি মেরে দেয়, আর চাষি সেইখানেই মারা যায়। এরপর আত্মাটি অদৃশ্য হয়ে চলে যায়। সকাল হওয়ার পর চাষির বাড়িতে কান্নাকাটি শুরু হয়। এত রাগ করা ভালো না। আজকে যদি তারা রাগ না করতো, তাহলে চাষির জীবনটা যেত না। আর চাষি মরার পর গ্রামবাসীরাও বুঝে গিয়েছিল এই অদ্ভুত তাল বাগানে কিছু একটা আছে, কারণ গ্রামবাসীরা এতদিন জানতো তাল বাগানটি অভিশপ্ত। তাই চাষি মরার পরে সেই তাল বাগানের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। তাই সেই তাল বাগানটি এখন খালি পড়ে থাকতো, কেউ আর আসতো না জীবন হারানোর ভয়ে অভিশপ্ত তাল বাগানে। আর এই তাল বাগানের গল্পটি এখানেই শেষ হয়।